আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব যে ১০টি খাবারের সবচেয়ে বেশি অ্যালার্জি হয়। অর্থাৎ আমাদের মানুষের মধ্যে যে কিছু খাবার রয়েছে, যে খাবারগুলা আমাদের শরীরে সবচেয়ে বেশি অ্যালার্জি তৈরি করতে পারে। এই ভিডিওতে সেই ১০টি খাবার নিয়ে বিস্তারিত আলোচনা করব। একেকজনের একেক খাবারে অ্যালার্জি তো হয়ে থাকে, আবার একেকজনের দেখা যাচ্ছে সেই খাবারে অ্যালার্জি হয় না, দিব্যি সে খেয়ে ফেলতেছেন। তাহলে আমরা জানবো যে বিশ্বের যে ১০টি খাবারের যে সবচেয়ে বেশি মানুষ অ্যালার্জিতে ভুগেছিলেন, সেই ১০টি খাবার সম্বন্ধে এই ভিডিওতে জানবো। ১ নম্বর খাদ্য তালিকায় যে খাবারটি রয়েছে সেটি হবে দুধ। ৩ বছরের কম বয়সী যে শিশু রয়েছে তাদের মধ্যে ২.৫% শিশুর গরুর দুধে অ্যালার্জি থাকে। তবে দুধে অ্যালার্জি থাকা বা ল্যাকটোজ ইনটলারেন্স কখনোই এক নয়। অর্থাৎ আপনার দুধে অ্যালার্জি রয়েছে, যেটা দুধ খাওয়ার ফলে আপনার শরীরে যে ফুলে যেতে পারে, ফোসকা তৈরি হতে পারে, এটা অ্যালার্জি। এবং আপনি দুধ খাওয়ার ফলে বমি করেছে বাচ্চা বা পাতলা পায়খানা করতেছে, এটা শিশুর জন্য ল্যাকটোজ ইনটলারেন্স হতে পারে। ২ নম্বর খাদ্য তালিকায় যে খাবারটি রয়েছে সেটি গম। যেমন গমের আটা, পাউরুটি খেলে অ্যালার্জির সম্ভাবনাটা অনেকের মধ্যে দেখা যায়। শিশুদের যদি গম থেকে অ্যালার্জি থাকে তাহলে বার্লি বা অন্যান্য যে শস্য দানা রয়েছে বা দানা শস্য রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু অ্যালার্জি দেখা দিতে পারে। তাহলে আপনি বিবেচনা করেন, যদি শিশুর এক্ষেত্রে অ্যালার্জি তৈরি হয় তাহলে গম বা অন্যান্য শস্য দানাকে এভয়েড করাই উত্তম। ৩ নম্বর খাদ্য তালিকায় যে খাবারটি রয়েছে সেটি সয়া। সাধারণত শিশুদের ক্ষেত্রে সয়া থেকে অ্যালার্জি দেখা যায়, যেমন সয়াবিন, সয়া মিল্ক। এবং এতে অ্যালার্জির অধিকাংশ ক্ষেত্রে যে ১০ বছরের পর এই অ্যালার্জিটা সাধারণত কমে আসতে শুরু করে। অর্থাৎ যাদের সয়াবিন বা সয়া মিল্কে যদি অ্যালার্জি থাকে এবং সেটা শিশুদের ১০ বছর পর থেকে কিন্তু এই সয়াবিন এবং সয়া মিল্কের যে অ্যালার্জি রয়েছে সেটা কিন্তু কমে আসতে শুরু করে। তাহলে আমরা ১০ বছর পরে শিশুকে ইচ্ছা করলে সয়াবিন বা সয়া যে মিল্ক রয়েছে সেটা খাওয়াতে পারি। ৪ নম্বর খাদ্য তালিকায় যে খাবারটি রয়েছে সেটি ডিম। অধিকাংশ শিশুর ক্ষেত্রেই দুধের মতো ডিমে অ্যালার্জিতে ভুগে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ডিমের যে সাদা অংশ রয়েছে, সেই সাদা অংশ থাকা প্রোটিন থেকে কিন্তু অ্যালার্জি হয়। তবে অ্যালার্জি থাকলে ডিম পুরোপুরি এড়িয়ে চলে আপনার জন্য বেটার, বা সেটাকে এড়িয়ে চলতে পারেন। ৫ নম্বর খাদ্য তালিকায় রয়েছে ফল এবং সবজি, অর্থাৎ কিছু ফল এবং কিছু সবজি। বেশ কিছু ফল এবং বেশ কিছু সবজি থেকে অনেকের অ্যালার্জি হয়ে থাকে, যেমন বেগুন, গাজর, টমেটো, পিচ এবং কলা থেকে কিন্তু অনেকের অ্যালার্জির যে সমস্যা রয়েছে সেটাতে কিন্তু ভুগতে পারেন। ৬ নম্বর খাদ্য তালিকায় যে খাবারটি রয়েছে সেটি হবে ট্রিনার্স। যেমন আপনার কাজু বাদাম, পেস্তা বাদাম, আমন্ড, আখরোট এবং ব্রাজিল যে নাট রয়েছে, এগুলোর মধ্যে অনেকের অ্যালার্জি থাকে। তবে কোনো এক ধরনের যে বাদামে অ্যালার্জি থাকা মানে যে আপনার অন্য বাদামে অ্যালার্জি হতে পারে, বিষয়টা কিন্তু এরকম নয়। অর্থাৎ আপনার কাজু বাদাম খাওয়ার ফলে অ্যালার্জি হয়েছে, আপনার পেস্তা, আমন্ড, আখরোট বা ব্রাজিল যে নাট রয়েছে সেখানে আপনার অ্যালার্জি নাও হতে পারে। তাহলে আমরা কেবল একটা বাদামে অ্যালার্জি আছে বলে অন্য খাবারগুলো অ্যাভয়েড করবো, বিষয়টা এরকম না। অর্থাৎ যে বাদামে আপনার অ্যালার্জি রয়েছে আপনি সেই বাদামটাকে অ্যাভয়েড করতে পারেন। ৭ নম্বর খাদ্য তালিকায় যে খাবারটি রয়েছে সেটি হবে সেলফিশ। এই সেলফিশটাতে অ্যালার্জিটা খুবই কমন, এমন এটা হয়ে থাকে যেমন আপনার চিংড়ি, কাঁকড়া, ওয়েস্টার, শামুক জাতীয় যে খাবার, অর্থাৎ যাদের শক্ত খোলস রয়েছে তাদের থেকে অ্যালার্জি হওয়াটার বিশ্বের প্রায় ৬০% মানুষের কিন্তু এই খাবারটাতে অ্যালার্জিতে ভুগে থাকেন। ৮ নম্বর খাদ্য তালিকায় রয়েছে চীনাবাদাম। শিশুদের মধ্যে প্রায় চীনাবাদামে অ্যালার্জি হতে দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলের ক্যাম্পাসগুলো থেকে প্রায় ১৯৯৭ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত চীনাবাদামকে নিষিদ্ধ করা হয়েছিল শুধু অ্যালার্জির কারণে। ৯ নম্বর খাদ্য তালিকায় যে খাবারটা রয়েছে সেটি মাছ। অনেকেরই কোনো এক বিশেষ প্রকার মাছের মধ্যে অ্যালার্জি থাকে। আবার অনেকে যেমন স্যালমন, টুনা, ম্যাকরোল জাতীয় সামুদ্রিক মাছ খেলেও কিন্তু অ্যালার্জি তৈরি হয়ে থাকে। অর্থাৎ আ এসব মাছে একেকজনের একেকটাতে অ্যালার্জি হতে পারে। এবং আমাদের দেশে সাধারণত যে পুঁটি মাছ, ইলিশ মাছে মানুষের অনেক বেশি অ্যালার্জি দেখা যায়। সেক্ষেত্রে আমরা যে মাছটাতে অ্যালার্জি তৈরি হয় সেটা আমরা এভয়েড করব। ১০ নম্বর খাদ্য তালিকায় যে খাবারটি রয়েছে সেটা সালফাইড। খাবারের রং নষ্ট হয়ে যাওয়া বা বাদামি রং ধরতে অনেকেই খাবারে সালফাইডটাকে ব্যবহার করা হয়ে থাকে। এই সালফার থেকে কিন্তু অনেকেরই অ্যালার্জি তৈরি হয়। তাহলে এই ছিল যে খাবার, যে ছিল যে ১০টি খাবার একজন মানুষের শরীরে অ্যালার্জি তৈরি করতে পারে, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।